আসসালামু আলাইকুম, স্বাগতম অ্যাসেম্বলিটিক হাউস থেকে। আমি মোহাম্মদ সাগর রয়েছি আপনাদের সাথে। তো গত ভিডিওতে আমি বিদ্যুৎ কি তা নিয়ে আলোচনা করেছি। তো তারই ধারে আজকে নিয়ে আসলাম যে বিদ্যুৎ মূলত কত প্রকার ও কী কী। তো যারা গতকালের ভিডিওটা দেখেন নাই তারা ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আজকের এই ভিডিওটা বুঝতে খুবই সহজ হবে। আর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। তো আজকে ভিডিও টপিক হচ্ছে বিদ্যুৎ কি এবং কত প্রকার। তো আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে, যে বিদ্যুৎ প্রকারভেদ নিয়ে আলোচনা করবে এবং প্রত্যেকটা বিদ্যুতের প্রকারভেদ নিয়ে ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো যারা বিদ্যুৎ সম্পর্কে ভালোভাবে জানতে চান, বুঝতে চান, তারা আজকে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আমি আশা করি এই বিদ্যুৎ সম্পর্কে আরো ভালো ধারণা পাবেন এই ভিডিও থেকে। তো চলুন কথা না বাড়ি আজকে এই ভিডিওটি শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে এই আলোচনা করব বিদ্যুৎ কত প্রকার ও কী কী নিয়ে। তো আমরা সাধারণত বিদ্যুৎকে প্রকারভেদ করতে গেলে আমরা দুই প্রকারের বিদ্যুৎ পেয়ে থাকি। একটা হলো স্থির বিদ্যুৎ, আর একটা হলো জলবিদ্যুৎ। তো এখানে লেখা আছে যে বিদ্যুৎ মূলত দুই প্রকার। একটি হলো স্থির বিদ্যুৎ, যার ইংরেজি হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর আরেকটি হলো জলবিদ্যুৎ, যার ইংরেজি শব্দ বা ইংরেজিতে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তো এগুলো যেগুলো আমাদের বিদ্যুৎ প্রকারভেদ, এটার স্থির বিদ্যুৎ কি এবং জলবিদ্যুৎ কি তার সংজ্ঞাটা আমরা জেনে আসি। চলুন সম্মানিত বিভাগ, এখন আমরা স্থির বিদ্যুৎ কি তা এখন জানার চেষ্টা করবো। এই স্থির বিদ্যুৎ কী জিনিস। তো এই স্থির বিদ্যুৎ নাম দেখে আমরা বুঝতে পারি স্থির মানে আমরা কোনো জিনিসকে স্থির আছে বা স্টপ আছে, চলাচল করে না, বা যে জিনিস নড়াচড়া করে না তাকে বোঝানোর ক্ষেত্রে আমরা স্থির বলে থাকি। অর্থাৎ স্টপ, সে কোনো দিন নড়াচড়া করতে পারতেছে না বা করে না, এরকম বিষয়কে আমরা কী বলি, স্থির বলি। তো এখানে বুঝতে পারছেন যে স্থির বিদ্যুৎ মানে কি, মানে যে বিদ্যুৎ তা স্থির অবস্থায় থাকে, চলাচল করতে পারে না, এমনটা কিন্তু এখানে বোঝানো হয়েছে, বা স্থির বা স্টপ। তো যদি আমরা সংখ্যাটা দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবো যে যে বিদ্যুৎ উৎপস্থলে থাকে কোনো পরিবাহীর মধ্য দিয়ে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ চলাচল করতে পারে না, তাকে আমরা স্থির বিদ্যুৎ বলি। অর্থাৎ স্থির বিদ্যুৎ তার মিনিং হচ্ছে যে সে বিদ্যুৎ চলাচল করতে পারে না, অর্থাৎ যেখানে সৃষ্টি হয় বা যেখানে উৎপত্তি হয় সেখানেই থাকে, পরিবাহীর মধ্য দিয়ে চলাচল করতে পারে না, মানে নিরবিচ্ছিন্নভাবে আমাদের জলবিদ্যুতের মতো নিরবিচ্ছিন্নভাবে কি চলাচল করতে পারে না। তো এটা বাস্তবে একটি উদাহরণ হয়েছে আমাদের এই ক্যাপাসিটর। এই ক্যাপাসিটর মোটামুটি সবাই চিনি, এটা ফ্যানে একটা ক্যাপাসিটর। তো এই ক্যাপাসিটর দ্বারা আমরা খুব সহজে বুঝতে পারবেন যে ক্যাপাসিটর কিন্তু যখন আমরা চার্জ করি তখন যদি কিন্তু একসাথে চার্জ হয় না, মানে একবার বাড়ি দিয়েছি ফুল চার্জ হয়ে গেছে, আবার তখন ডিসচার্জ করি তখন এই দুই কন্ট্রাক্টর দুই প্রান্ত যখন আমরা শর্ট করে দিই তখন কি এখানে ডিসচার্জ হয়ে যায়। অর্থাৎ একবারে সে চার্জ করে এবং ডিসচার্জ করার সময় একবারে ডিসচার্জ হয়ে যায়। এটা কিন্তু ব্যাটারির মতন ধীরে ধীরে চার্জ হয় না, আবার যখন ডিসচার্জ হয় তখন কিন্তু ধীরে ধীরে ডিসচার্জ হয় না, এটা একবার চার্জ হয় আবার একবারে ডিসচার্জ হয়ে যায়। তো যদি আরও ভালো করে উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবেন যে আমরা ছোটো করে দেখবেন যে ওই চিরুনি দিয়ে যখন মাছা আঁচড়াই, মাছা আঁচড়ানোর পরে আমরা যখন ছোটো ছোটো টুকরা কাগজ কাছে নিয়ে যাই তখন দেখবেন সেই কাগজগুলো চিরুনি আকর্ষণ করতেছে। তো এটা কিন্তু দেখবেন এক ধরনের স্থির বিদ্যুৎ। আবার কি অনেক সময় আমরা শীতকালে দেখবেন যে মোটা পশমি কাপড় পরে থাকি বা কম্বল গায়ে দিয়ে ঘুমাই, দেখবেন সকালবেলা যখন কম্বল টান দিয়ে বের হবেন তখন দেখবেন যে আপনার শরীরে পশমগুলো কম্বলের সাথে আকর্ষণ করতেছে। সেটা কিন্তু একটা স্থির বিদ্যুৎ। মানে স্থির বিদ্যুৎ হচ্ছে যে বিদ্যুৎটা যেখানে উৎপন্ন হয় সেখানেই ডিসচার্জ হয়ে যায় বা সেখানেই থাকে, অন্য কোনো জায়গায় চলাচল করতে পারে না, জলবিদ্যুতের মতন। তো আশা করি বুঝতে পারছেন যে স্থির বিদ্যুৎ থাকে, স্থির বিদ্যুৎটা কী। তো এখন আমরা আলোচনা করবো যে জলবিদ্যুৎ, জলবিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো স্থির বিদ্যুতের মতনই, মানে স্থির বিষয়গুলোকে আমরা স্থির বলি। জলবিদ্যুৎ যেহেতু বুঝতেই পারছেন, মানে এটা চলন্ত অবস্থায়, রানিং অবস্থায় আছে। তো এটা মানে যে ওই বিদ্যুৎ যদি স্টপ অবস্থা থাকে, স্থির মানে স্টপ অবস্থায় আছে, যে যেখানে উৎপন্ন হয় সেখানেই থাকে, অন্য কোনো জায়গায় যায় না বা চলাচল করতে পারে না। আর এই যে জলবিদ্যুৎ মানে কি, এটা যেখান থেকে উৎপত্তি হোক না কেন এটা চলাচল করতে পারবে বা রানিং থাকতে পারবে, এবার প্রবাহিত বা নিরবিচ্ছিন্নভাবে আমাদের বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে। তো এমনটাই বোঝাইছে এখানে। যেমন আমরা সংজ্ঞায় যাই, যে বিদ্যুৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ চলাচল করতে পারে তাকে আমরা জলবিদ্যুৎ বলতে পারি। অর্থাৎ এই বিদ্যুৎটা ওই স্থির বিদ্যুতের মতো না যে যেখানে উৎপন্ন হয়েছে সেখানে থাকবে, এটা চলন্ত অবস্থায় থাকবে, মানে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। তো এটা আমরা উদাহরণ দিই, দেখতে পাচ্ছেন সহজ উদাহরণ হলো ব্যাটারি। তো ব্যাটারি কিন্তু কি, ব্যাটারি আমরা ধীরে ধীরে, ব্যাটারি কিন্তু ক্যাপাসিটির মতো না যে একসাথে চার্জ হয় আবার একসাথে ডিসচার্জ হয়ে যায়। ব্যাটারি কিন্তু কি ধীরে ধীরে চার্জ নেই, মানে সময় নিয়ে চার্জ নেই, এবং কি আমরা সেখানে আবার ডিসচার্জ হওয়ার সময় কিন্তু সময় লাগে। অর্থাৎ আমরা যদি ব্যাটারির দুই প্রান্তে আমরা একটা লাইট সংযোগ করি, সেখানে কিন্তু লাইটটা জ্বলবে, অর্থাৎ কন্টিনিউয়াস আমাদেরকে এই লাইট থেকে আলো দিবে। তেমনি আবার জেনারেটর আছে, মানে আমরা জলবিদ্যুৎ কী কী পাই, যেমন ব্যাটারি থেকে জলবিদ্যুৎ পাবো, আমরা জেনারেটর যে আছে আমাদের, জেনারেটর থেকে জলবিদ্যুৎ পাওয়া যায়, সোলার প্যানেল থেকে জলবিদ্যুৎ পাওয়া যায়। অর্থাৎ চলন্ত অবস্থায় যেটা কন্টিনিউয়াস আমাদের নিরবিচ্ছিন্নভাবে
বিদ্যুৎ প্রোভাইড করতে পারবে, বিদ্যুৎ সাপ্লাই দিতে পারবে, তাকে আমরা জলবিদ্যুৎ বলি। তো এটা ছিল বিদ্যুৎ প্রকার ভেদে দুটি, একটা স্থির বিদ্যুৎ আর একটা জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ আবার কিন্তু দুই প্রকার মধ্যে একটি হচ্ছে একমুখী প্রবাহ, যেটা ইংলিশ হলো ডাইরেক্ট কারেন্ট এবং সংক্ষিপ্ত আমরা বলি ডিসি কারেন্ট। এবং 2 নাম্বার হলো পরবর্তী প্রবাহ বা দ্বিমুখী প্রবাহ, যেটাকে আমরা অল্টারনেটিং কারেন্ট বলি, আর সংক্ষিপ্তে আমরা এসি কারেন্ট বলে থাকি। তো চলুন এবার আমরা এই একমুখী প্রবাহ কাকে বলে এটা আমরা দেখে আসি। একমুখী প্রবাহ কাকে বলে? একমুখী প্রবাহ হচ্ছে মানে যে কারেন্ট সবসময় একদিকে প্রবাহিত হয় তাকে একমুখী বা ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট বলে। তো এটা সিম্পল উদাহরণ বা সিম্পল সংজ্ঞা দিলাম। এটার সায়েন্সে অনেক বড় ব্যাখ্যা বা সংজ্ঞা রয়েছে। এটা আসলে বোঝার স্বার্থে যতটুকু বলা যায় ওই অনুযায়ী আমি একটা সংজ্ঞা দিলাম। যে একমুখী প্রবাহ মানে বুঝতে পারছেন, যেদিকে একমুখী থাকবে, অর্থাৎ যেদিক দিয়ে নেগেটিভ যাবে নেগেটিভ, আর যেদিক দিয়ে পজিটিভ আসবে পজিটিভ। আর একটা কথা হলো যে ডিসির ক্ষেত্রে বা ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে আমরা ফেজ বা নিডল বলতে পারি না, সেখানে নেগেটিভ পজিটিভ বলতে পারি। অর্থাৎ সেই বিদ্যুৎ চলার পথটা হবে সোজা, মানে সরলরেখা বরাবর হবে। মানে এদিক দিয়ে দুইটা না, এদিক দিয়ে ধরেন আপনি পজিটিভ আছে, এদিক দিয়ে নেগেটিভ আসছে, ঠিক আছে? এর দিয়ে মানে এদিক দিয়ে পজিটিভ যাবে, এদিক দিয়ে নেগেটিভ আসবে। আপনি এখান দিয়ে একটা বাল্ব দেন, পজিটিভ যাচ্ছে নেগেটিভ আসছে, কোনো সময় এদিক দিয়ে পজিটিভ হবে না, এদিক দিয়ে নেগেটিভ হবে না, মানে অল্টারনেটিভ কারেন্টের মধ্যে হবে না। আর ডিসি কারেন্টের উৎস হচ্ছে ব্যাটারি। ব্যাটারি হচ্ছে আমাদের ডিসি কারেন্টের উৎস, 12 ভোল্ট ব্যাটারি, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই যে এইখান থেকে এটা যদি আমি নেগেটিভ ধরি, এটা মানে পজিটিভ ধরি, আর এটা যদি আমি একটা বাল্ব জ্বলাই, তাহলে সবসময় কী করবে, এদিক দিয়ে বিদ্যুৎটা যাবে, দেন এইখান থেকে বিদ্যুৎটা রিটার্ন আসবে। এইভাবে সে দিক পরিবর্তন করতে পারবে না, অর্থাৎ সরলরেখা বরাবর চলবে। ডাইরেক্ট ডাইরেক্ট মানে বুঝতে পারছি সরলরেখা বরাবর ডাইরেক্ট কারেন্ট। এই জন্য বলা হয়েছে একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ, ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। এটা গেল ডিসি কারেন্ট। চলে এবার আমরা এসি কারেন্ট দেখি। পরবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট বা আমরা সংক্ষেপে এসি বলি। তো এসি বিদ্যুৎটা কি বা এসি কারেন্টটা কি আমরা একটু দেখি। যে কারেন্ট প্রবাহের সময়ের সাথে সাথে তার দিক পরিবর্তন করে তাকে আমরা পরিবর্তনশীল বা অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট বলে থাকি। অর্থাৎ চলার পথে, অর্থাৎ এসি কারেন্ট ধর্ম হচ্ছে সে চলার পথে সাইন হবে, যে এরকম ওয়েভের মাধ্যমে চলবে। অর্থাৎ কিছু কিছু সময় নিউট্রাল থাকবে, আবার কিছু ফেজ থাকবে, আবার নিউট্রাল হবে, আবার ফেজ হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর সে তার দিক পরিবর্তন করবে, অর্থাৎ ফেজ নিউট্রাল হবে, নিউট্রাল একবার ফেজ হবে। তো এটা হলো এসি কারেন্ট। তো এসি কারেন্টের উৎস হচ্ছে জেনারেটর। তো এই ছিল আজকের বিদ্যুৎ নিয়ে আমাদের দ্বিতীয় পর্বের ভিডিও। তো এখানে আমি দেখিয়েছি যে বিদ্যুৎ কত প্রকার। স্থির বিদ্যুৎ 2 প্রকার হয়ে থাকে, একটা স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ। এবং জলবিদ্যুৎ হয় 2 প্রকার হয়ে থাকে, একটি হলো একমুখী প্রবাহ, যেটা আমরা ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বলি। আর দ্বিতীয়ত হইলো আমাদের আহ, পরবর্তী বিদ্যুৎ বা পরবর্তী প্রবাহ, যেটা আমরা অল্টারনেটিং বা এসি কারেন্ট বলে থাকি। তো আশা করি ভিডিওটা অনেক বুঝতে পারছেন। যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সটে এর যে এসি বিদ্যুতের যে ক্যালকুলেশনগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।